আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামী পৌরাণিক বিশ্বাস অনুসারে সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি বিশাল বড় কুল গাছ বা সিদর গাছ, যা সপ্তম আসমান প্রান্ত পর্যন্ত বিস্তৃত। ইসলামী বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় এই বৃক্ষটি অনেক বিশাল জায়গা ছড়িয়ে আছে এবং এর সীমানা কোনো অতিক্রম করতে পারে না। ইসরা এবং মেরাজের সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র এই গাছটি অতিক্রম করেন। অনুমতি প্রাণ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার প্রধান জিবরাইলকে নিয়ে এই গাছের দিকে যাত্রা করেন, আর গাছটি অতিক্রমের পর তিনি আল্লাহর সাক্ষাৎ পান। ইসলামী বিশ্বাস অনুসারে সিদরাতুল মুনতাহার পাতাগুলো হাতির কানের মতো, ফলগুলো মুটকার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই গাছটি সিদরাতুল মুনতাহা। এই বৃক্ষের মূল হতে 4টি ঝর্ণা দ্বারা শুরু হয়েছে। এই ঝর্ণার দ্বারা থেকে জান্নাতের 2টি নদী সৃষ্টি এবং অন্য 2টি ঝর্ণা দ্বারা থেকে পৃথিবী 2টি বিখ্যাত নদী উৎপত্তি হচ্ছে, যেগুলো হচ্ছে ইরাকে ফোরাত নদী এবং মিশরে নীল নদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন।